আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর তামাম রুহগুলো সৃষ্টি করার পরে এই রুহু জগতে আলমে আরওয়া রুহুর জগতে আল্লাহ রাব্বুল আলামিন যত রুহু যত মানুষ এই জমিনে এসেছে এবং কিয়ামত পর্যন্ত আসবে, কিয়ামতের আগ দিন পর্যন্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আর কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ এই দুনিয়ার জমিনে আসবে, এই সব রুহগুলো আল্লাহ পাক একত্রে সৃষ্টি করেছিলেন। সুবহানাল্লাহ হবে না? সব রুহগুলো আল্লাহ পাক একত্রে সৃষ্টি করেছেন। এখন এই রুহুর ভিতরে হিন্দুদের রুহু ছিল কি ছিল না, খ্রিস্টানদের, বৌদ্ধদের, সব এক কথায় এভারেস্ট সব রুহুগুলো আল্লাহ পাক একত্রিত করে একদম বিশাল একটা ময়দানে মনে করেন মাহফিলের আয়োজন করেছে। এই রুহের জগতে কে হিন্দু, কে মুসি, কে সুরি, কে জেলে, কে তাঁতি, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে ইহুদি, কে মুসলমান, এরকম কোনো পার্থক্য ছিল? সব আল্লাহ তৈরি রুহু এক জায়গায় আল্লাহ পাক একত্রিত করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই রুহের জগতে তামাম রুহুগুলো একত্রিত করে আমার আল্লাহ পাক এই রুহুর জগতে এই রুহুগুলোর কাছে প্রশ্ন করলেন, আলাস্তু বিরব্বিকুম, আলাস্তু বিরব্বিকুম। রব আছে না নেই? একটু মনোযোগ দেবেন যে আল্লাহ পাক রব কেন দিলেন, এই রব শব্দ আল্লাহ পাক কেন দিলেন, কেন ব্যবহার করলেন? আমার ভাইরা, আমাদের জীবনের প্রত্যেকটা সেক্টরে রব মিশে আছে, এই কারণে আল্লাহ পাক এই আয়াতের ভিতরে রব শব্দ ব্যবহার করেছেন। আমার কথা বুঝতে কোনো কষ্ট হচ্ছে আপনাদের? বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে বোঝেন, আল্লাহ রব্বুল আলামিন রুহের জগতে তামাম রুহগুলো একত্রিত করে আমার আল্লাহ একটি প্রশ্ন ছুড়ে দিলেন। রব্বুল আলামিন বলেন, আলাস্তু বিরব্বিকুম, ও রুহের জগতের রুহুরা, একটা প্রশ্নের জবাব আমাকে দাও, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নই? বলেন রব আছে না নাই? আমার ভাইরা, ওই দিন হিন্দুদের রুহুরা, খ্রিস্টানদের রুহুরা, যারা বৌদ্ধ তাদের রুহুগুলা, যারা অন্যান্য ধর্ম অবলম্বী, এ পৃথিবীতে বর্তমানে ৪,৫০০০-এর উপরে ধর্ম আছে, তামাম ধর্ম বর্ণের সব মানুষেরা রুহুগুলা এক বাক্যে ওই দিন সাক্ষ্য দিয়েছিল, ক্বালু বালা, জোরে কোন সুবহানাল্লাহ। ওদিন সব হিন্দুদের রুহু, খ্রিস্টানদের রুহু, বৌদ্ধদের রুহু, আপনার ইহুদিদের রুহু, অন্যান্য ধর্ম অবলম্বীদের রুহু, মুসলমানদের রুহু, সব রুহুগুলা একত্রে সাক্ষ্য দিয়েছিল, ক্বালু বালা, হ্যাঁ রব্বুল আলামিন আপনি হলেন আমাদের রব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। রবকে তোমার দিন কি তোমার রাসূল তোমার কে, ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, রবকে তোমার দিন কি তোমার রাসূল তোমার কে, ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, প্রস্তুতি নাও সেই জবাবের লাগি, নামাজ পড়ো রোজা রাখো জীবন গড়ো ইসলামের উপর থাকি, যেথায় তোমার রাসূল বিনে, যেথায় তোমার রাসূল বিনে বন্ধু না মিলিবে, ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। ঠিক না বে ঠিক? বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহ পাক ওই দিন প্রশ্ন করার সাথে সাথে তামাম রুহুগুলা জবাব দিয়েছিল, আপনি আমাদের রব। আমার আল্লাহ পাক
এই সাক্ষ্য নেওয়ার পরে তামাম রুহুগুলা এবার মায়ের পেটের মাধ্যমে আমরা আসলাম দুনিয়ায়। দুনিয়ায় আসার পরে এ জীবন কোন কায়দায় চলবে, সাংসারিক জীবন, পারিবারিক জীবন কোন কায়দায় চলবে, কোন পথে চলবে, আমার আল্লাহ পাক তার জন্যে একটা গাইড, একটা সংবিধান, একটা কনস্টিটিউশন আল্লাহ পাক আপনার আমার জন্য দিলেন। বলেন তো কিতাবখানার নাম কি? একটু জোরে বলতে হবে, নাম কি? তার নাম হলো কোরআন। রব্বুল আলামিন আমার নবীর উপরে এ কোরআনখানা নাজিল করলেন হেরা পর্বতের গুহায়। আল্লাহ নবীর উপরে প্রথম যেদিন এ কোরআন নাজিল হয়েছিল, সূরা আলাকের প্রথম 5টি আয়াত আল্লাহ পাক প্রথম যে আয়াতখানা নাজিল করলেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ইকরা ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। বলেন তো রব আছে না নেই? ইকরা বলুন বিসমি রব্বিকাল্লাযী খলাক। আপনার যে রব আপনাকে সৃষ্টি করেছে, সুবহানাল্লাহ বলেন, যে রব আপনাকে সৃষ্টি করেছেন, এখানে রব আছে না নেই? তাহলে আসমান থেকে, রুহের জগৎ থেকে দুনিয়ায় আসলাম, এসে আল্লাহ পাক বললেন তোদের জীবন কোন কায়দায় চলবে, তোদের সাংসারিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ধর্মীয় জীবন, এভরিথিং কোন কায়দায় চলবে, তার জন্য একটা গাইডলাইন দরকার। যেমন এই মোবাইলটা যখন আপনি আমি কিনেছিলাম, তখন এই মোবাইল কেনার সাথে সাথে ওই মোবাইলের বক্সের ভিতরে দেখবেন একটা ছোট বই ছিল, কিন্তু ছিল না? অবশ্যই ছিল। আমার ভাইরা, প্রত্যেকটা মোবাইলের একটা ওই গাইডলাইন বই আছে, ওটা হলো মোবাইলের ক্যাটালগ। আপনি কোন কায়দায়, কোন বাটনে চাপ দিলে মোবাইল অন হবে, কোন বাটনে চাপ দিলে মোবাইল অফ হবে, কোন বাটনে চাপ দিলে লাইট জ্বলবে, কোন বাটনে চাপ দিলে ভিডিও হবে, এ সব কিছু ওই ক্যাটালগ বইতে থাকে কি থাকে না? থাকে। এখন আমার এই মোবাইলটা ধরেন ভিভো কোম্পানির মোবাইল, এখন আমার ভাইয়ের ধরেন ওপো কোম্পানির মোবাইল। এখন আমার এই ভিভো কোম্পানির ক্যাটালগ বই দিয়ে যদি আমি ওপো কোম্পানির মোবাইল অন করতে যাই, অন হবে? হালকা একটু হবে মনে হয় নাকি? হবে? কোশ্চেন কালো হবে না। এখন ভিভো কোম্পানির ক্যাটালগের বই দিয়ে যদি ওপো কোম্পানির মোবাইল না চালানো যায়, যদি ওয়ান না হয়, যদি মোবাইল যদি না চলে, তাহলে এই জমিনে, আল্লাহর দেওয়া জমিনে, আপনি আমি আল্লাহর সৃষ্টি জীব, এই জমিনে এসে আল্লাহ পাক বলছেন তোদের সাংসারিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ধর্মীয় জীবন, তোদের ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে আর সংসদ ভবন পর্যন্ত কোন কায়দায় চলবে, আমি আল্লাহ পাক তার জন্য একটা ক্যাটালগ দিলাম। নাম কি? আরো জোরে বলেন। আল্লাহর কোরআন। আল্লাহ পাক বলছেন কোন কায়দায় চলতে হবে, সব কিছু এ টু জেড আমি আল্লাহ পাক এই কোরআনের ভিতরে বলে দিলাম। এখন এই দুনিয়ায় আসার পরে পাওয়ার দেখিয়ে, রাষ্ট্র ক্ষমতা দেখিয়ে, ব্যক্তিগত পাওয়ার দেখিয়ে, অর্থের বল দেখিয়ে, মেধার বল দেখিয়ে, রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে, যদি পুলিশের পাওয়ার দিয়ে, র্যাবের পাওয়ার দিয়ে, যদি সীতা কোবরার পাওয়ার দিয়ে, যদি আজকের বিদেশি শক্তির পাওয়ার নিয়ে, ভারতের মোদির পাওয়ার নিয়ে কেউ যদি এই বাংলাদেশের মানুষদেরকে, ধর্মপ্রাণ মুসলমান যদি কোনো মানব প্রসিত আইন দিয়ে, ক্যাটালগ দিয়ে চালাতে চাই, এরপরে মানুষদেরকে যদি ভিন্ন পথে পরিচালিত করতে চাই, বিশ্বাস করেন ওটা আল্লাহর আইন না, ওটা আল্লাহর নিয়ম না, ওটা তাগুতের তৈরি নিয়ম। তাগুতের নিয়ম দিয়ে এই 56,000 বর্গ মাইলে কঠিন কালেও শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়, ঠিক কিনা বন্ধুগণ? আমার ভাইরা, আজকের আমাদেরকে, এই বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে চেষ্টা করেছিল ভারতের দাদা বাবুদের তৈরি করা, রামবানদের তৈরি করা আইন দিয়ে এই দেশটা পরিচালনা করতে। কতক্ষণ তার কারণ হলো করোনার সময় যখন আসলো তখন একটা নিয়ম হলো কি, ওয়াক্তি নামাজে 5 জন আর জুম্মার নামাজে 10 জন, এর বেশি কোনো লোক মসজিদে দিতে পারবে না। কথা ভুল বললাম না ঠিক বললাম? একটু সাক্ষ্য দেন, ঠিক না বে ঠিক? ওয়াক্তি নামাজে 5 জন আর জুম্মার নামাজে কজন? 10 জন। এবং এই 10 জন তাও দাঁড়াবে, তাও কিভাবে? এক একজনের মাঝখানে 3 ফুট করে ভাড়া। কি বলেন? না করোনা এসে জাপটি ধরবে। ওয়াল্লাহ কি মাওলানা, মানে ধর্মভক্ত করোনা। ও বাজারে যায় না, ব্যাংকে যায় না, মাছ বাজারে যায় না, এরপরে বাণিজ্য মেলায় যায় না। ও করোনা শুধু মরণ ধরিয়েছে তাফসির মাহফিলি আর মসজিদে এসে। কি বলেন? বাজারঘাট সব ঠিকঠাক চলছিল, সব ঠিক আছে, শুধুমাত্র মরণ ধরিয়েছে যেই মসজিদে আসবে সেই বাড়ি। কি বলেন? আর কোরআনের মাহফিলগুলো ও সালাকি আমরা বুঝি তাই মনে করছিলেন, কিন্তু সে সময় আমাদের বলার কিছু ছিল না, ঠিক কিনা বলেন? কারণ বললি পর গুলি। কি বলেন?
বললি পার গুলি, বললি পার হামলা, বললি পার মামলা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকের মসজিদে এসে মসজিদে 5 জন আসছে আপনার রক্তিউ নামাজে, জুম্মার নামাজে 10 জন হবে, তা 3 জন সভাপতি, সেক্রেটারি আর ক্যাশিয়ার, 3 জন মসজিদে আসতেছে এক মোটরসাইকেল উঠে। কোন জায়গায়? এক মোটরসাইকেল উঠে। এখন জুম্মার নামাজে 10 জন হবে, এখন এই মাথা ধরাগুলো না আসলেই তোর মসজিদ চলে না, কি বলেন? এখন 3 জন আসতেছে এক মোটরসাইকেলে, মাঝখানে তো 3 ফুট করে ফাঁকা নাকি মোটরসাইকেল মাঝখানে? ওয়াল্লাহ মোটরসাইকেলে যখন 3 জন আসলো তখন মাঝখানে মোটামুটি কোনো ফাঁকা টাকা নেই, যেই মসজিদে ঢুকিয়েছে সেই করোনাকে ধরিয়েছে, 3 ফুট করে ফাঁকা। কত বড় শয়তানি বলেন, ঠিক কিনা বলেন? শয়তানি আমরা বুঝিনি তাই মনে করিছে। মুসলমান দিনী ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের জীবন কোন কায়দায় চলবে? কোন কায়দায় চললে এই দুনিয়ার পরীক্ষার জীবন থেকে আখেরাতের জীবন সফলতার জীবনে পরিণত হবে? এ টু জেড আমি আল্লাহ পাক এই কোরআনের মধ্যে দিয়ে দিলাম। প্রথম যে আয়াতটা নাজিল করলেন, এর ভিতরে রব আছে না নেই? ভাইরা আমার, এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইরা সবচাইতে মর্যাদাপূর্ণ যে সূরাটা দিয়েছেন তার নাম হলো সূরাতুল ফাতিহা। কোন সূরা? সূরাতুল ফাতিহা। আমার ভাইরা, এই সূরাতুল ফাতিহা দিয়ে নামাজ প্রথমে আরম্ভ করতে হয়। আমার ভাইরা, আল্লাহ পাক কোরআন দেওয়ার পরে মুসলমান হিসেবে আপনার আমার প্রথম দায়িত্ব হলো নামাজ আদায় করা। জোরে বলুন, কি আদায় করা? নামাজ আদায় করা। আপনি একজন মুসলমান, এটা প্রমাণ হবে শুধুমাত্র নামাজ দিয়ে। জোরে বলেন, কি দিয়ে? নামাজ দিয়ে। তার কারণ বাইনাল আবদি বাইনাল কুফরি তারকুস সালাত। একজন কাফের এবং মুমিনের মাঝখানে পার্থক্য হলো নামাজ। দাড়ি দিয়ে মুসলমানিত্ব প্রমাণ হয় না, টুপি দিয়ে মুসলমানিত্ব প্রমাণ হয় না, পাঞ্জাবি দিয়ে মুসলমানিত্ব প্রমাণ হয় না। তার কারণ হলো দাড়ি দিয়ে যদি মুসলমান প্রমাণিত হয়, রবীন্দ্রনাথের উপরে মুসলমান এ দুনিয়ায় আর একজন আছে। আমরা মাওলানা আমাকে দাড়ি কোনা, আর ওর আর এক হাত লম্বা দাড়ি, কি বলেন? তাহলে বড় মুসলমান হয় দিনে? আমার ভাইরা, হ্যাঁ, ও শয়তানেরও আছে, কি বলেন? আমার বন্ধুরা ঠিক কথা মনে করিছে। বন্ধুরা আমার, কিন্তু দাড়ি থাকলে বলো মুসলমান হয় না? হয়। ওর মুখে দাড়ি আছে, মোদির মুখে মুতি, ওর মুখে মুতি আমি। তার কারণ যে কায়দায় ভারতের মুসলমান মাইতেছে, ওর মুখে মুতলিও অল্প হয়ে যাবে, কি বলেন? ভাই অতির রাগে পড়ি, কথাটা আমি বললাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, এ বাংলাদেশে আপনি আসলে হিন্দু বাড়ি আসলে ও আসার সময় ওই ফাঁকা মাঝখানে কিন্তু একটা মন্দির বানাবো, এ পাশেও আছে তো, তাই তো? আচ্ছা, এই আমাদের পাশে যে সমস্ত হিন্দু ভাইরা আছে, আমরা এই ধান কাটার গনে, এখন এই ধান কাটার গনে কাজ কৃষির দরকার না? আমাদের জমিনে ওরা কাজ করে কি করে না? আমরা তাদের মজুরি, তাদের পাওনা টাকা ঠিকঠাক মতন দেই কি দেই না? আমার ভাইরা, আমরা একসাথে এক জায়গায় একত্রিতভাবে কাজকর্ম, উঠা বসা, লেনদেন, হাট ঘাট বাজার সব একসঙ্গে করছি। কোনো বৈষম্য আছে? জোরে বলেন। আর ও শয়তান, ও ওই জায়গায় বসে চিন্তা ভাবনা করতেছে যে গোটা ভারত হবে শুধু এক ধর্মের রাষ্ট্র। কোন ধর্মের? এক ধর্মের রাষ্ট্র। সেটা কোন ধর্ম? সেটা হলো হিন্দু ধর্ম। এই কারণে গুজরাটে আজকের মুসলমানদেরকে মেরে নামাজরত অবস্থায় তাদেরকে মারা হচ্ছে। আমি আজকের মাহফিলে আসার আগেও ভারতে এক ভাইয়ের সঙ্গে আমি কন্ট্যাক্ট করেছি, ভাই যেগুলো ইউটিউবে ফেসবুকে দেখছি আসলে কি সত্য? বলছে ভাই কিছু কিছু সত্য, কিছু কিছু অতিরঞ্জিতও আছে, তবে সত্য, কিছু কিছু ঘটনা ঘটছে যেগুলো সত্য। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার প্রশ্ন, আজকের এই গোটা ভারতটা 850 বছর শাসন করেছিল এই মুসলমানেরা, কথা ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আজকের গোটা ভারতবর্ষের সবচাইতে নিদর্শনমূলক যে জায়গাগুলো, আজকের যে তাজমহল, আগ্রার তাজমহল তৈরি করেছিল সম্রাট শাহজাহান, ভারতের কুতুব মিনার তৈরি করেছিল এই মুসলমানেরা। ভারতের সবচাইতে আশ্চর্যজনক যেটা পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি, সেটা হলো তাজমহল, সেটা সম্রাট শাহজাহান তৈরি করেছিল। এরপরে কুতুব মিনার, এরপরে ভারতের সবচাইতে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সবগুলো তৈরি করেছে এই মুসলমানেরা। 850 বছর এই মুসলমানেরা ভারত শাসন করেছে। একজন হিন্দুর উপরে কোনো কর্তৃত্ব চালায় নাই, তাদের ধর্ম পালনে কোনো প্রকার বাধা দেয় নাই। আর গুজরাটের দশাই এই নরেন্দ্র পৃথিবীর কুখ্যাত সন্ত্রাসী, পৃথিবীর কুখ্যাত হত্যাকারী খুনি এই নরেন্দ্র মোদী মসজিদে আগুন লাগিয়ে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করে আজকে নামাজরত অবস্থায় মুসল্লিদের উপরে, মুসলমানদের উপরে
ইতিহাসের নিকৃষ্ট যে হামলা চালিয়েছে, আল্লাহর কসম করে বলি নরেন্দ্র মোদী এই পৃথিবীর বুকে তোর মৃত্যু আল্লাহ পাক এমন জিল্লতের সাথে দেবে, পৃথিবীতে ইতিহাস হয়ে থাকবে, তোর মৃত্যু হবে পৃথিবীর আস্ত করে যেটা ইতিহাস হয়ে থাকবে, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকের আমার দেশের স্বৈরাচাররা যেখানে পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে জায়গা পায় না, আজকের 3.5 ঘন্টা বিমান দিয়ে ঘুরে তোর দেশে জায়গা পেল কোন কারণে? কতক্ষণ অন্য দেশটাও জায়গা দিলি পারত, তুই জায়গা দিলি কোন কারণে? কারণ চোরে এটা জোরে বলতে হবে, চোরে মাস্তুতো ভাই, ও এক খুনির জাত, ও এক চোরের জাত, ও এক শয়তানের জাত, ওরও বউ নেই, এরও ভাতান নেই। চিন্তা করতে কথা খান না কেন? দুই শয়তান এখন এক জায়গায় হয়ে গেছে, কি করতে আল্লাহ ভালো জানে। এর আগে যখন সাক্ষাৎকার দিত, আগে সব ঘরের বাইরে সব ক্যামেরা থাকবে, আল্লাহ দুটো যেই ঘরের মধ্যে ঢুকবে সেই ক্যামেরা সবা। কি বলেন? একটা বেগানা নারী একটা বেগানা পুরুষ এক ঘরের মধ্যে থাকবে, তার মানে ডাকে কথা বলেন না কেন? শয়তানি করার জায়গা পাও না? রাগ করেছেন না? অসুবিধা হচ্ছে নাকি? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রব্বুল আলামিন বলেন তোদের জীবন পরিচালনার জন্যে আমি আল্লাহ পাক যে কিতাব দিলাম তার শুরু সূরাটা আল্লাহ পাক সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব আছে না নেই? আরো জোরে বলেন আছে না নেই? ভাইরা আমার, আল্লাহ বললেন তোর মুসলমান প্রমাণিত হওয়ার জন্যে 1 নাম্বার ইবাদত হলো নামাজ। নামাজে দাঁড়াইলাম, হাতটা তাকবীরে তাহারিমা বেঁধে শুরু করলাম রবের নামে সূরা দিয়ে, শেষ করার পরে রুকুতে গেলাম সুবহানা রাব্বিয়াল আযীম। রব আছে না নেই? আরো জোরে। চলে গেলাম সিজদায়, সুবহানা রাব্বিয়াল, রব আছে না নেই? ভাইরা আমার, প্রত্যেকটা জায়গায় রব জড়িয়ে আছে। ও বন্ধুরা, নামাজ শেষ হয়ে গেল, নামাজ সালাম ফেরালাম, সালাম ফেরানোর পরে দুখানা হাত তুলেছি আল্লাহর কাছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে, ও বান্দিরে, আমি আল্লাহর কাছে কি দোয়া করবা, আমি আল্লাহ সে দোয়াও তোমাদেরকে শিখিয়ে দিলাম। দেখেন আল্লাহ পাক বলছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ভাইরা আমার, রব আছে না নেই? এমন অনেকগুলো দোয়া আছে যা আমার আল্লাহ শিখিয়েছেন। ফরজ নামাজ বাদে যে দোয়াগুলো করতে হয়, প্রত্যেকটা দোয়ার শুরুতে রব আছে না নেই? বন্ধুরা আমার, দুনিয়ার সংক্ষিপ্ত সফরের জীবন শেষ হয়ে গেল, চলে আসলাম কবরে, রেখে আসলো কবরে। 2 জন ফেরেশতা আসবে, 2 জন ফেরেশতা আপনার আমার উঠিয়ে বসাবে। বসানোর পরে সর্বপ্রথম যেই প্রশ্নখানা করবে, বলেন তো সেই প্রশ্নখানার নাম কি? জোরে বলেন, মান রব্বুকা। এবার একটা প্রশ্নের জবাব দেন। ওই যে রুহের জগতে, জীবনের শুরু রুহের জগতে আল্লাহ পাক বলেছিল আলাস্তু বিরব্বিকুম, আর জীবনের শেষ কবরের মধ্যে প্রশ্ন হচ্ছে মান রব্বুকা। মিল আছে না নেই? ওদিক শুরু আর শেষ, ওখানে প্রশ্ন হয়েছিল আমি কি তোমাদের রব নই, আর এ জায়গায় প্রশ্ন হচ্ছে মান রব্বুকা, তোমার রবকে। ওই জায়গায় আল্লাহ বলেছিল যে আমি কি তোমাদের রব নই, আর এ জায়গায় আল্লাহ পাক বলছে তোমার রবকে। তার মানে ওখানে আল্লাহ পাক বললেন যে আমি কি তোমাদের রব না, সবাই বলে হ্যাঁ রব। এই রব মানার পরে এইবার আপনার আমার দায়িত্ব কি, সেটা দুনিয়ায় এসে কোরআন থেকে শুনে বুঝে মেনে দুনিয়ায় চললাম। এবার আল্লাহ পাক কবরে যাওয়ার পরে শুনবে রবকে। এখন এই দুনিয়ায় যদি ওই রবের কাজ না করি, দুনিয়ায় যদি আপনি আমি রবের কাজ যদি না করি, তাহলে কবরে যে বলতে পারবো যে আল্লাহ আমাদের রব? জোরে বলেন, বলতে পারবো? আপনি দুনিয়ায় নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, ইসলামী আন্দোলন করলাম না, আমার ভাইরা এই দুনিয়ার জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য কোনো কাজ করলাম না, কবরে যাওয়ার সাথে সাথে 2-1 বলে প্রশ্নের উত্তর একদম ঠুটুস্থ করে একটু প্রয়োজন 5 ওয়াক্ত নামাজে পড়বো, আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব। যেই কবরে যেই ধরবে সেই জবাব দিয়ে দেবো যে রব্বি আল্লাহ। কত সস্তা! জোরে বলেন। বন্ধুরা আমার, একটা ছোট্ট উদাহরণ মনে পড়ে গেল তো কখন ভাইরা আমার, এখন উদাহরণ দিতে গেলে সময় পাওয়া যাবে না। রাগ করতেছেন না?
অসুবিধা হচ্ছে নাকি আমার ভাইরা? এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষেরা বলো 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 বলো, এবার বলো। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ আমার রব, সুম্মাস্তাকামু, এ কথা বলার পরে যারা আমি রবের উপরে যারা ইস্তেকামাত থাকবে, প্রতিষ্ঠিত থাকবে, আমি আল্লাহ বলছি, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ পাক তাদের উপরে আসমান থেকে ফেরেশতা নাজিল করব। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদের উপরে ফেরেশতা নাজিল করব। এখন বলেন, আল্লাহকে রব মেনে ওই কথার উপরে ইস্তেকামাত থাকার পরে আল্লাহর তরফ থেকে ফেরেশতা আমাদের জন্য নাজিল হোক, এটা আমরা চাই কি চাই না? সবাই চাই। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ভাইরা আমার, এখন এই ফেরেশতা নাজিল হবে কোন জায়গায়? প্রশ্ন আছে না নেই? যে আল্লাহ তো বললো ফেরেশতা নাজিল হবে, তো ফেরেশতা কোথায় নাজিল হবে এটা জানার দরকার আছে না? বন্ধুরা আমার, ছোট্ট একটা দৃষ্টান্ত দেব। আল্লাহ ফেরেশতা কোথায় নাজিল করবেন? এই ফেরেশতা নাজিল হবে দুই জায়গায়। কয় জায়গায়? দুই জায়গায়। ভাইরা আমার, দুই জায়গায় ফেরেশতা নাজিল হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহকে অভিভাবক মেনে আমি আল্লাহর উপরে ঈমান আনার পরে আমি আল্লাহকে যারা অভিভাবক মানবে, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি আল্লাহ বলছি ওদেরকে অন্ধকার থেকে আলোর পথে আনার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ছোট্ট একটা দৃষ্টান্ত, আল্লাহর ফেরেশতা নাজিল হবে, ছোট্ট একটা দৃষ্টান্ত আপনাদেরকে দিয়ে যায়। জামানার পয়গম্বর নাম হলো হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দাউদ নবীর এত কণ্ঠ দিয়েছিল, এত সুর আল্লাহ পাক তার কণ্ঠে দিয়েছিল। বন্ধুরা, তার উপরে আসমান থেকে একখানা কিতাব নাজিল হয়েছিল। কিতাবটার নাম হলো জাবুর কিতাব। কি কিতাব? জাবুর কিতাব। ও বন্ধুরা, এই জাবুর কিতাব যখন দাউদ পয়গম্বর তেলাওয়াত করত, আসমানের উড়ন্ত পক্ষীগুলা, যেই পাখিগুলা উড়ে যেত, দাউদ নবী যখন জাবুর কিতাব তেলাওয়াত করত, তাদের এই ওড়া বন্ধ করে দিয়ে পাশে বসে দাউদ নবীর কণ্ঠের জাবুর তেলাওয়াত শুনত। তাহলে কত সুর আল্লাহ তার কণ্ঠে দিয়েছিলেন। শুধু তাই না আমার ভাইরা, আপনারা জানেন যখন দাউদ নবী যখন জাবুর কিতাব তেলাওয়াত করত, সমুদ্রের মাছগুলা নদীর কিনারে চলে আসতো জাবুর শোনার জন্যে। এত সুর আমার আল্লাহ তার কণ্ঠে দিয়েছিল। রে বন্ধুরা, কিয়ামতের মাঠে জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে নিয়ে আজকের আপনারা যেমন একটা মাহফিলের আয়োজন করেছেন, আমার আল্লাহ ঠিক তেমনি একটা মাহফিলের আয়োজন করবে। সুবহানাল্লাহ হবে না? এমন একটা মাহফিলের আয়োজন করবে। ওই মাহফিল আজকে তো আপনারা সামান্য একটা চটের উপরে বসেছেন। আমার আল্লাহ ওই জান্নাতি মানুষদের বসার জন্যে যেই জমিনটা হবে, এই জমিনটা হবে মুক্তার জমিন। সুবহানাল্লাহ। কিসের জমিন? মুক্তার জমিনে। ভাইরা আমার, চেয়ারগুলো থাকবে, প্রথম কাতারে 3টা চেয়ার থাকবে। সভাপতির চেয়ারে বসবেন আমার আল্লাহ, প্রধান অতিথির চেয়ারে বসবেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বিশেষ অতিথির চেয়ারে থাকবেন হযরতে দাউদ পয়গম্বর। বন্ধুরা রে, আমার আল্লাহ সর্বপ্রথমে দাউদ নবীর কণ্ঠে তেলাওয়াত দিয়ে এই জান্নাতি মাহফিলটা আমার আল্লাহ উদ্বোধন করবে। দাউদ নবীর
জিবরিলে ডাক দিয়ে বলবেন, পয়গম্বর দাউদ রে, তুমি তোমার কণ্ঠ দিয়ে আজকের জান্নাতি মাহফিলটা উদ্বোধন করো। হযরতে দাউদ পয়গম্বর তার সুন্দর কণ্ঠ দিয়ে সর্বপ্রথম যেই সূরা তেলাওয়াত করবেন, সূরাটির নাম হলো সূরা আর রহমান। কোন সূরা? সূরা আর রহমান। এক একটা আয়াতের তেলাওয়াত শুনতে শুনতে জান্নাতীবাসীরা অবাক হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে। বন্ধুরা, আপনাদের এই যে হেফজখানায়, আপনাদের এই হাফিজিয়াখানায় যত ছাত্র আছে, যত ছাত্র পড়ালেখা করে, কোরআন যখন তেলাওয়াত করে, ভালো লাগে কি লাগে না? লাগে না বলেন? রাসূল বলেন, যেই এলাকায় কোরআনী মাদ্রাসা আছে, হেফজখানা আছে, কোরআন তেলাওয়াত যখন ওই মাদ্রাসায় 24টা ঘন্টা আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়ে থাকে, কেউ না কেউ তেলাওয়াত করে। নবী বলেন ওই হেফজখানা থেকে 40 ঘর এলাকা অথবা 40 গজের ভিতরে যত কবর আছে, তামাম কবরের আযাব আমার আল্লাহ এই কোরআনী ছাত্রদের কোরআন তেলাওয়াতের বরকতে আমার আল্লাহ মাফ করে দেয়। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কারণ পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ যে কিতাব তার নাম হলো আল্লাহর কোরআন। কি বলেন? এই পর্যন্ত হিন্দুদের যে প্রধান কিতাব তার নাম হলো গীতা। তার নাম কি? গীতা। আমার ভাইরা, বেদ। হিন্দুদের প্রধান যে গ্রন্থ তার নাম হলো বেদ। ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ আর যজুর্বেদ। এই বেদকে 4টা ভাগে ভাগ করা হয়। এই পর্যন্ত জীবনে কোনোদিন শুনেছেন যে বেদ পড়ার পরে হিন্দু ছাড়া অন্য কোনো ধর্ম অবলম্বী ওদের হিন্দু ধর্ম গ্রহণ করেছে? শুনেছেন? আপনার বৌদ্ধদের যে ধর্মগ্রন্থ তার নাম হলো ত্রিপিটক। এখন ত্রিপিটক শুনে কোনো হিন্দু বৌদ্ধ হয়েছে এরকম করে রেকর্ড আছে? কিন্তু কোরআন তেলাওয়াত শুনে অনেক বেধর্মী ধর্মের বুকে লাথি মেরে মুসলমান হয়েছে, এ প্রমাণ আছে না? আরো জোরে বলেন। তার কারণ পৃথিবীতে এমন একটা গ্রন্থ আল্লাহ পাক দিয়েছেন যার কোনো ক্ষয় নেই। ক্ষয় হবে? কোনোদিন ক্ষয় হবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, একজন হাফেজ সাহেবকে যদি আপনি তার বুক সিরি সমস্ত দিল কলিজা যা আছে সব যদি বের করে ফেলেন, একটা হরফ পাবেন বলেন? কিন্তু যদি ওই হাফেজ সাহেবকে তারাবির নামাজ পড়াতে লাগাই দেন, টোটাল একেবারে বিসমিল্লাহর বাদ থেকে শুরু করে নাসের সিন পর্যন্ত পড়তে পারবে কি পারবে না? কিন্তু যদি টোটাল দেহ আপনি বিদীর্ণ করেন, একটা হরফও খুঁজে পাওয়া যাবে। এ আল্লাহর একটা অলৌকিক মুজিজার নাম হলো আল্লাহর কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই পৃথিবী থেকে সব হারাবে, আল্লাহর কোরআন হারাবে। আরো জোরে বলেন। ও যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ও যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলেন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ও যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে ধ্বংস কেমন করে কোরআনের ইতেজ, আছে বিশ্ব ভরা কোটি কোটি কোরআনের হাফেজ, তারা ছাপাইয়াছে মানি গ্রন্থ, ও তারা ছাপাইয়াছে মানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের জিয়া মল্ল বিমান দুর্ঘটনায় ভাই তার বিমান পুড়ে ছাই হইল, খোদার কোরআন পড়ে নাই। সুবহানাল্লাহ। পাকিস্তানের বিমানের পাইলট জিয়া একবার তার বিমান চালাতে বিমানে আগুন ধরে গেছে। টোটাল বিমান
ক্র্যাশ করে জমিনে পড়ে পুড়ে সারখার হয়ে গেছে। এমনকি পাইলট জিয়াও পুড়ে সারখার হয়ে গেছে। বুকের বুক পকেটে ছোট্ট আল্লাহর একটা কোরআন ছিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর একটা কোরআন ছিল। আমার ভাইরা, বিমান পুড়ে পাইলট জিয়া পুড়ে সারকার হয়ে গেছে, কিন্তু ওর বুকের ভিতরে ছোট্ট যে কোরআন ছিল, কোরআনটা অক্ষত অবস্থায় রয়ে গেছে। পাকিস্তানের জিয়া মল্ল বিমান দুর্ঘটনায় ভাই তার বিমান পড়ে ছাই হইল, খোদার কোরআন পড়ে নাই। এ কোরআন যেমন আছে তেমন রবে, এ কোরআন যেমন আছে তেমন রবে, একটি হরফ হারাবে না, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহুম্মা। কথা বলেন না কেন আমার ভাইরা? আসিমে শাপলা চত্বরে জীবন্ত কোরআনকে পুড়িয়ে দিয়েছে বুলেটের বন্দুকের বুলেট দিয়ে বুকটা ঝাঁঝরা করে দিয়েছে। আমার ভাইরা, জীবন্ত কোরআনদেরকে, জীবন্ত কোরআনের হাফেজদেরকে, আলেম ওলামাদেরকে জেলখানায় বন্দি রেখে এরা আবার মডেল মসজিদ বানিয়ে এরা আবার আল্লাহর জান্নাতের আশা করে। কি কতক্ষণ না এক হাইব্রিড মাওলানা বলল না যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি মডেল মসজিদ বানিয়েছেন, আপনি জান্নাতি মহিলা। মনে কবিলউদ্দিন সরকার সালেহি, ওরে শয়তান, আল্লাহ রসুল দুনিয়ার থেকে 10 জনের জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, ও আর একজনে যোগ করেছে। আল্লাহ নবী বড় হুজুর না, কত বড় শয়তান, 5-8টি কোন পর্যন্ত সেটি আল্লাহই ভালো জানে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, মডেল মসজিদ বানিয়ে আর আল্লামা সাইদিকে জেলখানায় বন্দি রেখে জীবন্ত কোরআনকে তুমি জেলখানায় বন্দি রেখে তিলে তিলে হত্যা করে হাজারো আলেম ওলামাদেরকে জেলখানায় বন্দি রেখে কারাগারের ভিতরে নির্যাতন করে রমজান মাসে নামাজের জন্য যাই নামাজ আর উজুর পানি না দিয়ে হাজার হাজার আলেমদেরকে রাতের গভীরে বাড়ির থেকে উঠিয়ে নিয়ে পুলিশ দিয়ে হত্যা করে রিমান্ডে নিয়ে জেলে নিয়ে এরপরে কোরাস ফায়ারের নামে মিথ্যা নাটক সাজিয়ে এই জমিনে আলেম ওলামাদের উপরে যে অত্যাচার এবং জুলুম তুমি করেছ, আল্লাহর কসম করে বলি জান্নাত তো দূরের কথা, তোর হাবিয়া তো যাওয়া হবে না। কতক্ষণ না আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা কিছুই বলিনি, নীরবে সহ্য করেছি। ছোট্ট একটা কথা মনে পড়ে গেল, যদি রাগ না করেন তো বলবো। এক দেশের এক রাজা প্রজাদের কাছে খেতে চাইছে ফল। কি ফল? বলেছে এই দেশের জনগণের জন্য আমি এত কিছু করলাম, এদেশের জনগণের কাছে আমি একটু ফল খেতে চাই। ঠিক আছে, যে যার মতো পেরেছে ফল নিয়ে আসছে। এক জায়গায় এক মাঠে রাখছে, ওই এলাকার 2 দালাল। কেডা? 2 দালাল। আপনাদের এলাকায় কেডা গাছের দালাল টালাল নেই? আছে? নেই মানে ইরির মধ্যে আছে। ওরে বাবারে, এই জায়গায় কোরআন বৈঠক হচ্ছে মসজিদে, এই জায়গায় কোরআন বৈঠক হচ্ছে মসজিদে। সাতক্ষীরা, আপনি কলারোয়ার মধ্যে নেই, কলারোয়ার ভিতরে, কলারোয়া থানার থেকে পুলিশ এসে হাজির। আল্লাহ, মসজিদের ইমাম মুয়াজ্জিন মুসল্লি সব গড়ে গ্রেপ্তার, যে থানায় নিয়ে মামলা ঠেকে দিয়েছে। আচ্ছা বলেন তো দেখি এখানে মসজিদের ইমাম সাহেব মুসল্লিদেরকে নিয়ে কোরআন ক্লাস করতেছে, থানার ওসি জানে? জোরে বলেন, তাহলে জানাই লোকেটা অবশ্যই এই এলাকার কেউ না কেউ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ওইরকম দালাল সব জায়গায় 2-1টা আছে, ঠিক কিনা? এলাকায় গরু বিক্রি করিয়েছে, থানার থেকে দারোগা এসে গরু বিক্রির ভাগ নিয়ে চলে গেছে। হয়েছে কি হয় নাই? এখন ওই এলাকায় ছিল 2 দালাল, যে যার মতো আপেল আঙ্গুর নাশপাতি বেদানা নিয়ে গেছে। এই 2 দালাল, একজন নিয়ে গেছে কাঁঠাল, আর একজন নিয়ে গেছে হলো ডাব। কি ডাব আর কাঁঠাল নিয়ে গেছে। এক দোস্ত বলি, দোস্ত সবাই আপেল আঙ্গুর বেদানা নিয়ে যাচ্ছে, ও জায়গায় আমাদের কাঁঠাল নিয়ে গেলে মানুষজন থাকবেন তো? বলছি দোস্ত দেখবে সবচেয়ে আমাকে নাম হবে বেশি। বলছে ঠিক আছে তাহলে নিয়ে চলো। এই ডাব আর কাঁঠাল নিয়ে এসে একবারে রেখেছে। রাজামশাই যে চেয়ারে বসছে, যাবি না যাবি সেই কাঁঠালের দিকে আগে নজর দিচ্ছে, কাঁঠাল আর ডাবের দিকে। আমার ভাইরা, এই ডাবালা কেটার কাঁঠালা কেটা? বলছে হুজুর আমরা। বলি দেখেছি দোস্ত, কথা খাটিস তো, দেখ এত দামি দামি ফল নিয়েছে, কারোর বলো ডাকেনি, তোর আর আমার ডেকেছে। উজিরির কানে কানে বলে, এই এত দামি দামি ফলের মধ্যে এই কাঁঠাল আর ডাব নিয়ে এসে আমার স্বয়ংবার সবার অপমান যারা করেছে, এই 2 শয়তানের ধরে নিয়ে আয়না ঘরে ঢুকো। কোন জায়গায়? এই 2টোর আগে আয়না ঘরে ঢোকা। যেটা ডাব নিয়েই জোর পাশাতে ডাব ঢোকাই দিবি, যেটা কাঁঠাল নিয়েই জোর পাশাতে কাঁঠাল ঢোকাই দিবি। এখন 2টো ঢোকাই দিয়েছে ঘরের ভিতরে। মনে হচ্ছে আল্লাহ কি খাওয়া যায়, খাওয়াবে না রাজ দরবারে, আল্লাহই ভালো জানে। ভিতরে ঢোক, তারপর বুঝতে পারবি।
দুটোর ভেতরে ঢুকে দেয় ডাবা লাকেটা, হুজুর আমি বুঝলি লুঙ্গি উঁচু কর, লুঙ্গি উঁচু কর মানে এতদিন জানতাম মানুষ খায় মুখ দে, তো লুঙ্গি উঁচু করি কোন দিক দিয়ে খাবে, বলতে উঁচু করে এখন ইয়েটা উঁচু করবে না, এরা তো মোটা শুনবে না। দেখেন দিন জোর করি ধরে লুঙ্গি উঁচু করিয়ে ওই ডাব ওর পাশাতে ঢোকে দিচ্ছে, বলেন তো ঢোকেও? এখন ও তো এত বড় জিনিস ছোটো জায়গাতে মোটা ঢোকবে না, ইরা তো আমরা শুনতি না, জোর করে চাপাচাপি করতে রক্ত ফিঙ্কিতে বেরোই, সে ঘর একবার ভিজিয়ে রক্ত হয়ে গেছে একেবারে। এখন এরা যত ডাব ধরি চাপ দেয় ও দিকটা খিলখিল করে হেসে, যত চাপ দেয় খিলখিল করে হেসে। কাঁঠালাল্লাহ চিন্তা করতে, আল্লাহ যে কায়দায় ওর রিমান্ডে নিচ্ছে, রক্ত যে কায়দায় ফিঙ্কিতে বেরোচ্ছে, দেখি যে আমার কলজি খিল লেগে যেতি, তো ও না কান্দে হাসছিস কেন? ও হাঁটতে হাঁটতে ওর কানে রেখে, দোস্ত কী খবর রে? কেন দোস্ত? তা বলছি তোর যে কায়দায় রিমান্ডে নিচ্ছে ওই দেখি আমার কলজি শুকিয়ে যাচ্ছে, ওই তিলা ডাব ছোট ডাব, তাই যদি তোর এই অত্যাচার হয় তুই না কান্দি তুই হাসছিস কেন? তখন দোস্ত হাসতেছি কি আর সাদে, হাসতেছি কি আর সাদে? আমি চিন্তা করতেছি আমার এই ছোট ডাব তাই যদি আমার এই অ্যাকশন হয়, আমি চিন্তা করতে ও বলে তোর জন্য কাঁঠাল ভুলি আছে, তাহলে তোর ভাই কি হবে? কথা বলেন না কেন? আমার ভাইরা নীরবে এই জনতার উপরে মামলার পরে মামলা, হামলার পরে হামলা, রিমান্ডের পরে রিমান্ড, জুলুমের পরে জুলুম, ঘর দখল, বাড়ি দখল, জায়গা দখল, ঘের দখল, এরপরে আপনার বাড়ির থেকে উঠিয়ে নিয়ে 10-12টা মামলা, বাড়ির থেকে উঠিয়ে নিয়ে ফাঁকা ময়দানে নিয়ে ক্রস ফায়ারে দেওয়া, এমন কোনো নির্যাতন, এমন কোনো জুলুম নেই যা আমাদের উপরে করা হয় নাই। আমরা কোনো কথা বলি নাই এতদিন পর্যন্ত। এই তাওহীদি জনতার উপরে নীরবে যেই ডাব নামক রিমান্ড দেওয়া হয়েছে, আল্লাহর কসম করে বলি, আমাদের কলিজার টুকরা কোরআনের পাখি আল্লামা সাঈদীকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে ভারতের ষড়যন্ত্রে তাকে তোরা হত্যা করে মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ মীর কাসেম আলী, মরহুম গোলাম আজম সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে এই জাতির উপরে যে অত্যাচার এবং নির্যাতন তোরা করেছিস, আল্লাহর কসম করে বলি, আগামী দিনে তোরা যেই আইনাঘর তৈরি করেছিস, যেই রিমান্ডে তোরা আমাদেরকে নিয়েছিস, যেই ট্রাইব্যুনাল দিয়ে তোরা আমাদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিস, যেই ট্রাইব্যুনাল দিয়ে তোরা আমাদেরকে জেলে নিয়েছিস, নতুন কোন আইন নয়, ওই আইন ওই ট্রাইব্যুনাল দিয়ে ওই ফাঁসির দড়িতে ইনশাআল্লাহ তাওহীদি জনতা তোদেরকে ঝোলাবে। মোদির বাপের ক্ষমতা হবে না এই ফাঁসির দড়ি থেকে খনি হাসিনা তোকে রক্ষা করার। কতক্ষণ ঠিক কিনা? সব সমস্যার সমাধান দিতে পারে কি পারে না? একটু জোরে বলেন, পারে কি পারে না? এই পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যার সমাধান আল্লাহর কোরআনের। কথা ঠিক কিনা বলেন? আমার ভাইরা ছোট্ট একটা দৃষ্টান্ত আপনাদেরকে দিয়ে যায়, কথা মনে আছে তো? 2 জায়গায় আল্লাহর ফেরেশতা নাজিল হবে, কয় জায়গায়? 2 জায়গায়। আমার ভাইরা ছোট্ট একটা উদাহরণ দিয়ে যায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একদিন আলী রাদিয়াল্লাহু তাআলার দরবারে কিছু মেহমান এসেছেন, রাষ্ট্রীয় মেহমান। এখন মেহমানদারি করার জন্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেমকে পাঠিয়েছে বাজারে দুধ আনার জন্য। কি আনার জন্যে? দুধ আনার জন্য। আমাদের বাড়ি যদি মেহমান আসে আমরা তাদের নাস্তার ব্যবস্থা করি কি করি না? হযরতে আলী খাদেমকে বাজারে পাঠিয়েছেন একটু দুধ আনার জন্য। বন্ধুরা আমার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেম বাজারে চলে গেছেন দুধ আনার জন্য। কিন্তু আল্লাহর মেহেরবানি, ওই দিন মদিনার বাজারে কোনো লোক দুধ বিক্রি করতে আসেনি, কোনো লোক দুধ আনেনি। আমার ভাইরা সমস্ত বাজার ঘুরে চিন্তা করলো মেহমান বসে আছে, দুধ এখন কোথায় পাবো? বন্ধুরা আমার, টাকা আছে, পাত্র আছে, দুধের কোনো ব্যবস্থা নেই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেম বালতিটা নিয়ে মন খারাপ করে আস্তে আস্তে যখন দরবারের দিকে ফিরে যাচ্ছেন, এমন সময় দূর থেকে একজন লোক খাদেমকে ডেকে বলছে, ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেম, দাঁড়াও, তোমার জন্য দুধের ব্যবস্থা আমি করতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ওই লোকটা একটা হাফ বালতি পরিমাণ দুধ বালতিতে পাত্রে করে এনে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেমের বালতির ভিতরে ঢেলে দিয়েছে। বালতির ভিতরে দুধের পরিমাণ হয়েছে অর্ধেক বালতি। কয় বালতি?
বালতির অর্ধেকটা পূর্ণ হয়ে গেছে। বোঝানোর জন্য বলছি আমার ভাইরা, বন্ধুরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেম যখন এই দুধের মূল্য দিতে যাবে, দাম দিতে যাবে, লোকটা বলেন ও আমিরুল মুমিনিনের খাদেম, টাকা দেওয়া লাগবে না, টাকা দেওয়া লাগবে না। আমি নিয়ত করেছিলাম, মান্নত করেছিলাম, আমার বাড়িতে একটা খামার রয়েছে, একটা উটের খামার রয়েছে। এই উটের খামারের ভিতরেই একটা মাদি উট ছিল, মহিলা উট ছিল। এই মহিলা উটটা, এই মাদি উটটা গর্ভবতীও হয় না, বাচ্চাও দেয় না। নিয়ত করেছিলাম যদি কোনো দিন গর্ভবতী হয়, বাচ্চা যদি দেয়, এই উটের প্রথম দুধটুকু আমি আমিরুল মুমিনিনকে হাদিয়া দেব। তার প্রথম দুধটুকু আমিরুল মুমিনিনের জন্য আমি দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কোনো দাম তোমার দেওয়া লাগবে না। মসজিদে এরকম প্রথম লাউ, প্রথম ডিমটা মা বোনিরা পাঠায় না মসজিদে? একেবারে বাড়ির প্রথম কোনো ফসল হলে ডিম পাড়লে মুরগিতে হাসে, পাঠায় কি পাঠায় না? ছাগল গরু পাঠায় অনেকে। ভাইরা আমার ঠিক তেমনি প্রথম দুধটুকু আমিরুল মুমিনিনের জন্য দিয়ে দিলাম, কোনো টাকা লাগবে না। ভাইরা আমার, খাদেম মহা খুশিতে বালতি নিয়ে এগিয়ে যাইতেছে। এমন সময় কিছু দূর যাওয়ার পরে পেছন দিক থেকে আরেকজন ডাক দিয়েছে, রে আমিরুল মুমিনিনের খাদেম, দাঁড়াও, ছোট্ট একটু কথা তোমার সাথে আছে। ভাইরা আমার, লোকটা দাঁড়ানোর পরে ওই লোকটা দৌড়িয়ে যেয়ে, তার হাতে একটা পাত্র ছিল, ওই পাত্রের ভিতরে দুধ ছিল, দৌড়িয়ে যেয়ে ওই দুধটুকু আমিরুল মুমিনিনের খাদেমের বালতির ভিতরে ঢেলে দিয়েছে। আগে হয়েছিল অর্ধেকে, আর এই লোকটা তার পাত্রের দুধটুকু ঢেলে দেওয়ার পরে টোটাল বালতি পূর্ণ হয়ে গেছে। আগে ছিল অর্ধেক, পরে দিয়েছে অর্ধেক, বালতি ফুল। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেম বলেন, ভাই বলা না কওয়া না, আমার পাত্রের ভিতরে আপনি দুধ ঢেলে দিলেন কোন কায়দায়? জিজ্ঞাসা তো করবেন। লোকটা বলেন, খাদেম, আমি কিন্তু মুসলমান না, আমি একজন ইহুদি। আমার বাড়িতে একটা শুকুরের খামার আছে। কিসের খামার? শুকুরের খামার আছে। এই শুকুরের খামারের ভিতরে একটা মাদি শুকুর ছিল, এর জীবনে বাচ্চা দেয় না, গর্ভবতীও হয় না। আমি নিয়ত করেছিলাম যদি আমার এই শুকুর গর্ভবতী হয়, তবে এই শুকুরের দুধ দহন করে আমি মুসলমানদের রাজ দরবারে পাঠাবো। জোরে কন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ও আমিরুল মুমিনিনের খাদেম, আমি দেখলাম তুমি বাজারে দুধ তালাশ করতেছ, দৌড়িয়ে যেয়ে ওই শুকুর আমি দহন করে সেই দুধ আমি তোমার পাত্রে দিলাম। জোরে কন নাউজুবিল্লাহ। রাজ দরবারে মেহমান বসা, পাত্রে দুধও আছে। বলেন এখন এই দুধ খাওয়া হালাল না হারাম? হারাম হবে না? আমার ভাইরা, বন্ধুরা আমার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেম পড়ে গেছে বেকায়দায়। আল্লাহ, হালাল দুধের ভিতরে এখন হারাম দুধ মিশে গেছে, এ তো সব হারাম হয়ে গেছে। বন্ধুরা আমার ডাক দিয়ে বলেন, ও বুড়া, কি অন্যায় তুমি করেছো তুমি জানো না? রাষ্ট্রীয় মেহমান বসা, দুধ যদি না নিয়ে যায় একটা বিপদে পড়তাম, হয়তো আমিরুল মুমিনিনকে কিছু বুঝিয়ে দিতে পারতাম। কিন্তু এখন তুমি যে অন্যায় করেছো, এই দুধ আমি নিয়ে আমি তার সঙ্গে বলতেও পারবো না, আবার দুধ নিয়েও যেতে পারবো না, এমন একটা বেকায়দায়। বন্ধুরা আমার, খাদেম বালতিটা নিয়ে কানতে কানতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যে হাজির হয়েছে। কিন্তু খাদেমের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। রে খাদেম, চোখের পানি ছিঁড়ি কেন কাঁদো? কিসে তোমার চোখের পানি বের হয়, কি কারণে? খাদেম ডাক দিয়ে বলেন, হুজুর এই ঘটনা। এই বালতির ভিতরে এখন অর্ধেকটা শুকুরের দুধ আর অর্ধেকটা হলো উটের দুধ। হুজুর, এ দুধ তো খাওয়া এখনো হারাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাদেম রে, জোহরের নামাজে রক্ত হয়ে গেছে, চিন্তা করা লাগবে না, অপেক্ষা করো। এই জোহরের নামাজ বাদে এই বালতির দুই রকম দুধ, একটা হালাল দুধ আর একটা হারাম দুধ, নামাজের পরে আল্লাহর কোরআন দিয়ে আমি পার্থক্য করে দেব।